লিওনেল মেসির ঘর কই? আর্জেন্টিনার রোজারিও নাকি বার্সেলোনার ক্যাম্প নো? আপাতত নতুন ঠিকানা পেয়েছেন LM10। প্রায় ২৭,০০০ ধারণ ক্ষমতা সম্বলিত ইন্টার মায়ামির নবনির্মিত স্টেডিয়াম বার্সেলোনার সঙ্গে আছে নামের মিলও। নো স্টেডিয়ামের অভিষেক নিয়ে তাই উচ্ছ্বসিত মেসি। মার্কিন ক্লাবের হোম ভেন্যুকে আখ্যায়িত করলেন নিজের নতুন ঘর হিসেবে। নতুন ঘর পাওয়াটা বরাবরই অসাধারণ। আমাদের নিজেদের একটা স্টেডিয়াম আছে, ভাবতেই অবাক লাগে। অপেক্ষায় ছিলাম খেলার, স্টেডিয়ামের অভিষেকের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার মুহূর্তটা এখন বাস্তবে রূপ নিচ্ছে। ক্লাবের জন্য দিনটা বিশেষভাবে স্মরণীয় হতে যাচ্ছে। নতুন স্টেডিয়ামে এরই মধ্যে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে টিম ইন্টার মায়ামি। অস্টিন FC ম্যাচকে সামনে রেখে মেসিদের অনুশীলনে ছিলেন ক্লাবটার মালিক ডেভিড বেকহ্যাম। এই ম্যাচ দিয়ে নতুন এক মাইলফলকে নাম লেখাবেন মেসি। প্রথমবারের মতো অবসরের আগেই নিজের নামে স্টেডিয়ামের ট্যান্ট দেখবেন আর্জেন্টাইন মহাতারকা। উদ্বোধন সামনে রেখে নানান ধরনের উদ্যোগ নিয়েছে ইন্টার মায়ামি। দর্শকদের জন্য থাকছে নানান আয়োজন, দেয়া হবে স্মারক উপহার, আগে আসলে পাওয়া যাবে মেসিদের কাছ থেকে দেখার সুযোগ। ২০২৩ সালে এই ক্লাবে আসার পর এরই মধ্যে LM10 বনে গেছেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। তবে গোলের আলোচনা আসলে মেসিকে টপকে সংবাদ শিরোনামে তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। ইনজুরিতে ১ মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন পর্তুগিজ মহাতারকা, আর ফিরেই করেছেন জোড়া গোল। তার নৈপুণ্যে আল নাজমার বিপক্ষে ৫-২ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে নিজের প্রথম গোল যখন করলেন তখন সমতায় ছিল তার ক্লাব। এগিয়ে দেওয়ার পর বাড়িয়েছেন ব্যবধানও, আর তাতে কমেছে ১০০০ গোলের সঙ্গে রোনালদোর দূরত্ব। পেশাদার ক্যারিয়ারে ৯৬৭তম। নিজের লক্ষ্য ১০০০ ক্লাবে নাম লেখাতে আর প্রয়োজন মাত্র ৩৩ গোল। সাব্বির মিথুন, সময় সংবাদ।